আরে কি গো, আর কতবার করে চা গরম করবো তোমার জন্য? একটু মহা জানা হয়েছে। না, আমি কি পেছনের চাকা যে তোমার পেছন পেছন ঘুরে যাব? হ্যাঁ মানে আর্য স্যার এসেছিলেন আমাকে হেল্প করতে। অত রাতে হেল্প? কি তাতে তুমি গরম করতে বলো কেন বারবার? চা একবার করে গরম করছি, ঠান্ডা হয়ে যাচ্ছে। এ তো মহা জ্বালা এই লোকটাকে নিয়ে। এত খেটে খেটে চাটা বানালে তো আবার ঠান্ডা হয়ে যাবে। আমি কি আবার গরম করবো? আর কত টাকার গ্যাস খরচা করবো বলো তো? চা না? না চা নয়, রাবড়ি মাখা সন্দেশ। পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে। এখন আমি কাকে ফোন করতে? ফোন করবে এত জরুরি? আস্তে আস্তে, দরকার আছে তাই ফোন করছি। চুপ। কি দরকার? কাকে ফোন করছো বলো না ছোট, আমি বুঝতে পারি না তুমি কখন। নীলকে। কেন নীলকে এখন আবার ফোন করছো কেন? না, কথা বলতে হবে, এবারে কিছু একটা আমাকে করতেই হবে। কি বিয়ের ব্যাপারে কথা বলবে নাকি? চুপ চুপ। গুড মর্নিং। গুড মর্নিং। জাস্ট অফিসে ঢুকলো। আমি পরে আবার ফোন করছি। হ্যাঁ আঙ্কেল বলুন। হ্যাঁ নীল বলছি, তুমি কি খুব ব্যস্ত? না না, অফিসেই আছি, আপনি বলুন না। ও তাহলে নয় পরে ফোন করি। না না, এতটাও ব্যস্ত নেই যে আপনার সঙ্গে কথা বলতে পারবো না। বলুন না কেন ফোন করেছেন। বলছি তোমার সাথে কি একটু দেখা করা যায় নীল? একদম যায়, কিন্তু কিছু কি হয়েছে? না না কিছু না, এই সামনাসামনি দেখা হলেই সবটা বলবো আর কি। বিয়ের পুষ্টিটা সব ঠিক আছে তো আঙ্কেল? হ্যাঁ এমনিতে সব ঠিক আছে। বলছি তুমি কবে কখন আসতে পারবে একটু জানিও না। পুষ্টিটা আনতে বলো। আজকেই আসতে পারি, অফিসের পরে চলে যাবো আপনাদের বাড়িতে। এই না 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 আসবো না? না না মানে বলছি যে এই পাড়ায় তোমাকে আর আসতে হবে না।